আরেক বাচ্চায় কয় বাউল সম্রাটে দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। তিনটার তিন কথা, কোন কথা কোনটার সাথে জোড়া লাগে না মিশা কথার হিসাবানি একটাও জোড়া লাগে না, মিশা কথার হিসাবানি একটাও যখন জোড়া লাগে না, তাহলে পরিষ্কার হয়ে গেল তোদের লেখা কিতাবের দ্বারা, তোদের উক্তির দ্বারা, তোদের কথার দ্বারা, তোদের কার্যকলাপের দ্বারা পরিষ্কার হয়ে গেল 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বিদআত, 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী বিদআত, 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী বিদআত। আরেকটা কাঁচা ভাষা একটা কথা না পেয়ে পারি না, পুরাপুরি শালীনতা রক্ষা করে বলতে না হলে মাফ করবে না, এটা আমরা সিলেট ভাষায় একটা কথা আছে কি, কেউ যদি পুরাপুরি মুমিন থাকে না, মুমিনের কথাও কয় না, পুরাপুরি কাফিরের কথাও কয় না, কাফিরের কথাও কয় না, মাঝামাঝি থাকে, এরকম মুনাফিকরে আমরা সিলেট ভাষায় কয় গাইও না বলদো না, মধ্যে দিয়া পেশাব করে। গাইও না বলদো না, পেশাব কোন দিক দিয়ে করে, গাইয়ের মতো না বলদের মতো না, মধ্যে হয় তৃতীয় রাস্তায় যাবে না। এইরকম এক স্বভাবে কয় এই অসভ্য বেয়াদব, তুই যে ফতোয়াবাজি করছস মিলাদুন নবী যে মানে না সে কাফির। এটা কি শুধু নবীর জন্ম অর্থে কিছস? যদি এই অর্থে কইয়া দেখস তো কোন লোকটাই নবীর জন্ম মানে না আমারে দেখা যায়, আমিও এরে ধরতাম। আর যদি কোন বলে না যে নবীর জন্ম মানে না হেরা কাফির কইছি না, কাফির কইছি যে ঈদে মিলাদুন নবী মানে না তারা কাফির কইছি, তাহলে 1974 সালের আগে তোর বাপে ওই ঈদে মিলাদুন নবী করছে না, তোর দাদাও ঈদে মিলাদুন নবী করছে না, তোর পরদাদাও ঈদে মিলাদুন নবী করছে না, তোর লক্কর দাদাও ঈদে মিলাদুন নবী করছে না, তোর সদ্য গোষ্ঠীর কেউ ঈদে মিলাদুন নবী করছে না। আবার কইয়া যাওয়া কাফির কারে কইছস? তোর ফতোয়া মতো তোর বাপ কাফির, তোর ফতোয়া মতো তোর দাদা কাফির, তোর ফতোয়া মতো তোর পরদাদা কাফির, তোর পরদাদা কাফির, তোর ফতোয়া মতো তোর সদ্য গোষ্ঠী কাফির। মিথ্যুকদের স্মরণ শক্তি থাকে না, এই বেদাতি কুসংস্কারাচ্ছন্ন বেদাতিদের স্মরণ শক্তি থাকে না। এই জন্য এদের গুরু ঠাকুরের লেখা থেকে গেছে যে আমরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরে এই কথা যেইটানের জ্ঞাত নাই বিল্লালাইছে, ইতানে হয় কোরআন হাদিসে দলিল আছে। 12ই রবিউল আউয়ালের ঈদ, ঈদে মিলাদুন নবী নামে নবীর জন্ম উপলক্ষে ঈদ আসলো কোথা থেকে? 12ই রবিউল আউয়ালে যারা ঈদ পালন করে নাম দেয় ঈদে মিলাদুন নবী। এতক্ষণে কি বুঝলাম? এই ঈদটা বেদাত, ঈদটা বেদাত, ঈদটা বেদাত হওয়ার কোনো দলিল নাই। কি দলিল? নবীর তরিকায়। আমি কিন্তু বারবার কথা বলতেছি, অন্তত মাদ্রাসার ছাত্রদের মনে রাখাতে, 12ই রবিউল আউয়ালের ঈদটা বেদাত এই কথার কোনো দলিল নাই। কি দলিল? নবীর তরিকায় নাই ঈদটা, এই জন্য এটা বেদাত। তাহলে এই বেদাত, ঈদের নামে এই বেদাতটা মুসলমান সমাজে কখন আসলো, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এর একটা ইতিহাস আছে। এই ইতিহাস আর কোন মুসলমানের স্মরণ রাখতে না পারুক, অন্তত মাদ্রাসার ছাত্রদের স্মরণ রাখতে হবে। পাকিস্তানের একসময় শরিয়া আদালতের চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী ইসলাহি কুতুবাতে নামের এক কিতাবের এক খণ্ডে লিখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 300 বছর পরে খ্রিস্টানেরা সর্বপ্রথম ঈসা নবীর জন্ম তারিখে ঈদে মিলাদুন নবী নামে একটা উৎসবের আয়োজন করে। এই হলো ঈদে মিলাদুন নবীর ইতিহাসের সূত্রপাত। ওইখান থেকে ঈদে মিলাদুন নবী নামে একটা উৎসবের সূত্রপাত হয়। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে বলেছিলাম কাগজ কলম নিয়ে বসতে পারলে ভালো। পাকিস্তানের সাবেক শরিয়া আদালতের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, ইসলাহি কুতুবাত নামক কিতাবে লিখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 300 বছর পর খ্রিস্টানেরা ঈসা নবীর জন্ম তারিখে একটা উৎসবের আয়োজন করে, নাম দেয় ঈদে মিলাদুন নবী। এখান থেকে দুনিয়াতে ঈদে মিলাদুন নবী নামের উৎসব চালু হয়। এবার বুঝে থাকলে বলুন, ঈদে মিলাদুন নবী নামের উৎসব সর্বপ্রথম চালু হয় কবে? ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার 300 বছর পর। কতদিন পর? 300 বছর।
এটা ঈসা নবী শিক্ষা দিয়ে গেছিলেন, এই জন্য 300 বছর পরে ব্যবস্থা হচ্ছে। আর কেউ জবাব না দিল, মাদ্রাসার ছাত্রদের জবাব দিতে হবে। ঈসা নবী শিক্ষা দিয়েছিলেন যে আমার জন্ম তারিখে ঈদ পালন করবা, এই জন্য তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার 300 বছর পরে শুরু হয়েছে না? শিক্ষা দেননি? তাহলে ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 300 বছর পরে যে খ্রিস্টানরা ঈদে মিলাদুন নবী নামে উৎসবের আয়োজন করলো, এটা নবীর শিক্ষা দেওয়া না খ্রিস্টানদের মন গড়া? আরম্ভ হইল এখান থেকে শুরু হয়েছে ঈদে মিলাদুন নবী। এর নামে এর আগে দুনিয়াতে ঈদে মিলাদুন নবী নামের কোনো অনুষ্ঠান ছিল না, ঈদে মিলাদুন নবী নামের কোনো উৎসব ছিল। সেই ঈদে মিলাদুন নবীর উৎসব খ্রিস্টানেরা মন গড়া চালু করার আরো প্রায় 300 বছর পর, ঈসা নবী বিদায় হওয়ার 300 বছর পরে এটা এরা উদ্ভাবন করছে। আর উদ্ভাবন করার আরো 300 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করে এসেছেন। ইতিহাস বুঝে থাকলে বলুন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করে দুনিয়াতে আসেন, তখন খ্রিস্টানদের মধ্যে ঈদে মিলাদুন নবী নামের বিদআত চালু ছিল কিনা? আমাদের নবীর জন্মের কতদিন আগে চালু করেছিল তারা? 300 বছর আগে। ঈসা নবীর বিদায়ের কতদিন পরে? 300 বছর। সামান্য 19-20 বেশ কম হতে পারে। এই প্রায় 300 বছর পরে আবিষ্কার করছে। আর আমাদের নবীর জন্ম হওয়ার 300 বছর আগের থেকে খ্রিস্টানদের মধ্যে ঈদে মিলাদুন নবী নামের বিদআত কুসংস্কার চালু ছিল। আমাদের নবীর জন্মের পরে গেল আরো 700 বছর। আমাদের নবীর জন্মের পরে গেল আরো 700 বছর। আগে 300 আর পরের 700, 1000। এই 1000 বছর যাবৎ ঈদে মিলাদুন নবী নামের উৎসবটা শুধুমাত্র খ্রিস্টানেরাই পালন করত। 1000 বছর যাবৎ ঈদে মিলাদুন নবী নামের উৎসবটা শুধুমাত্র খ্রিস্টানেরাই পালন। আমাদের নবীর জন্মের পরে যে আরো 700 বছর গেল, এই 700 বছরের ভিতরে কোন মুসলমান, কোন সাহাবী, কোন মাযহাবের ইমাম, এমনকি মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জীবনে কোনোদিন ঈদে মিলাদুন নবী নামে কোনো উৎসবের কথা বলেননি, কোনোদিন তারা এমন কোন উৎসব পালন করেন। নবী ঈদে মিলাদুন নবীর কথা বলছেন না, নবী নিজে ঈদে মিলাদুন নবী করছেন না, সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী কথা বলেন না, ঈদে মিলাদুন নবী পালন করেন না। নবীর জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই। সাহাবায়ে কেরামের যুগ গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই। তাবেঈনের জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই। তাবেঈনের জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই। 4 মাযহাবের 4 ইমামের জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই। 4 তরিকার 4 পীরের জমানা গেল, মুসলমানের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই। বরং আমাদের নবীর জন্মের প্রায় 700 বছর পরে একদল বেদাতি খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন নবী মুসলমান সমাজে আমদানি করে। এবার শুনেন সেই আমদানির ইতিহাস। একটা হলো ঈদে মিলাদুন নবীর নামে উৎসব চালু হওয়ার ইতিহাস। এটা হলো ঈসা নবীর জন্মের 300 বছর পর, আর আমাদের নবীর জন্মের 300 বছর আগে। আরেকটা হলো সেই খ্রিস্টান সমাজ থেকে ঈদে মিলাদুন নবী মুসলমান সমাজে আমদানি করার ইতিহাস। এবার বলুন, ঈদে মিলাদুন নবী নামের উৎসব মুসলমানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ চালু করে গেলেন, সাহাবায়ে কেরাম চালু করছিলেন। নবীর জন্ম থেকে পরবর্তী 700 বছরের কোন মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করেনি, বলেও নি। 700 বছর পরে কিভাবে খ্রিস্টানদের কাছ থেকে মুসলমান সমাজে ঈদে মিলাদুন নবী নামের উৎসব আমদানি হলো, তার ইতিহাস লিখেছে বর্তমান ঈদে মিলাদুন নবী পালন করনেওয়ালা এদের পূর্বপুরুষের এক নেতা। বর্তমানে যারা 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করে, এদের পূর্বসূরি, এদের আগের জমানার মুরব্বীদের মধ্যে এক মুরব্বীর নাম ছিল আব্দুস শমী রামপুরি। ভারতের রামপুরে ছিল তার বাড়ি, নাম ছিল আব্দুস শমী। বই লেখছে, বাংলা ভাষায় কয় বই,
উর্দু ফার্সি আরবি ভাষায় কয় কিতাব, যেহেতু বইটা উর্দু ভাষায় লেখছে এই জন্য আমরা বই না বলে কিতাবই বলি। আব্দুস সামি রামপুরি এই ঈদে মিলাদুন নবী পালন করেনওয়ালাদের পূর্বপুরুষের একজন, সে একটা কিতাব লিখছে, কিতাবের নাম আনওয়ারে সাতেআহ। কিতাবের নাম আনওয়ারে সাতেআহ। এই আনওয়ারে সাতেআহ নামক কিতাবে লিখেছে যে হিজরি ৭ম শতাব্দীতে এই মিলাদুন নবী নামের উৎসব মুসলমান সমাজে আমদানি করা হয়। কত হিজরিতে? ৭ম হিজরিতে, যার মর্ম দ্বারায় নবী আমাদের নবী দুনিয়াতে আগমন করার ৭০০ বছর পরে, আমাদের নবী দুনিয়াতে শুভাগমন করার ৭০০ বছর পরে ঈদে মিলাদুন নবী নামের উৎসব মুসলমান সমাজে আমদানি করা হয়। সেই আনওয়ারে সাতেআহ বইয়ে আব্দুস সামি রামপুরি পরিষ্কার ভাষায় লিখেছে যে একদল মুসলমানেরা এই ঈদে মিলাদুন নবী নামের উৎসবটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। কেন আমদানি করলো এটার কারণ আরো চমৎকার করে বলছে। কেন আমদানি করা হলো? নবী দুনিয়ার থেকে, আমাদের মুসলমানদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার ৭০০ বছর পরে একদল মুসলমানে খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন নবী নামের উৎসব কেন আমদানি করলো তার কারণ বর্ণনা করে সেই মৌলবী তার লিখিত কিতাব আনওয়ারে সাতেআহ লেখে। কারণ হলো ৭০০ বছর পরে যেসব দেশের মুসলমানদের পার্শ্ববর্তী দেশ ছিল খ্রিস্টানদের, একই বর্ডারের এক পাশে মুসলমান বাস করে আর আরেক দেশে খ্রিস্টান বাস করে, ওই সমস্ত মুসলমানেরা যখন দেখত যে তাদের পাশের দেশের খ্রিস্টানেরা তাদের নবীর জন্মদিনে ঈদ করে, মুসলমানদের নবীর জন্মদিনে কোনো ঈদ নাই, খ্রিস্টানদের নবীর জন্মদিনে তারা ঈদ করে, এটা দেখে তারা খুব হতাশ হল যে আমাদের নবীর জন্মদিনে কোনো ঈদ নাই, তাদের নবীর জন্মদিন ঈদ করে, আমোদ ফুর্তি করে, আনন্দ করে, কত কিছু ধুমধাম করে, আমাদের নবীর জন্মদিনে কোনো ধুমধাম নাই। এই জন্য এরা এটাকে নিজেদের জন্য লজ্জার কারণ মনে করলো। এই লজ্জা থেকে বাঁচার জন্য একদল মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে ঈদে মিলাদুন নবী আমদানি করে। কারণও লেখছে কিনা? কারণও লেখছে। এই কারণটা কেতনা বড় বাতিল এটা এবার বোঝার চেষ্টা করি। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগেও একদল মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। খোলাফায়ে রাশিদিনের যুগেও একদল মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। সাহাবায়ে কেরামের যুগেও কিছু মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। তাবেঈনের যুগেও একদল মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। দীর্ঘ ৭০০ বছরে কিছু মুসলমান খ্রিস্টানদের সমাজে বাস করত। তারা খ্রিস্টানেরা ঈদে মিলাদুন নবী পালন করলে মুসলমানেরা ঈদে মিলাদুন নবী পালন না করাটাকে কোনো শরম, লজ্জা বা অপমান মনে করতো না। কেন? তারা তাদের ধর্মের মন গড়া বিধান পালন করে। প্রথমত আমাদের ধর্মে এই বিধান নাই, দ্বিতীয়ত আমাদের ধর্মে কোনো মন গড়া বিধান পালনের ব্যবস্থা নাই। কাজেই তাদের নবীর জন্ম দিবসে তারা ঈদ করলে আমাদের কিছু আসে যায় না, এই চিন্তা চেতনা মন মানসিকতা পোষণ করতেন নবীর জন্মের পর থেকে দীর্ঘ ৭০০ বছর সারা দুনিয়ার মুসলমান। সুতরাং ৭০০ বছর পরে একদল মুসলমান খ্রিস্টানদের কাছে বাস করত, এরা ঈদে মিলাদুন নবী পালন করে, এরা পালন না করলে লজ্জা হয়। এই যুক্তি জঘন্যতম মিথ্যা, এই যুক্তি জঘন্যতম মিথ্যা। এই মিথ্যা যুক্তির ভিত্তিতে নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার ৭০০ বছর বাংলাদেশে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, এদের মধ্যে এদের একজন গুরু ঠাকুরের নাম হাবিবুর রহমান, মুহাদ্দিস হাবিবুর রহমান, সিলেট ওই বকিগঞ্জ এলাকায় রাখালগঞ্জ নাকি নাম কয়, রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। তারা ৪ জন বেদাতি সম্মিলিতভাবে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে একটা বই লিখেছে। এই বইটার নাম হইল শরীয়তের দৃষ্টিতে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। বইয়ের নাম ৪ বেদাতি মিলিয়া এক বই লেখছে,
বইয়ের নাম শরীয়তের দৃষ্টিতে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। এই 4 গুরু ঠাকুরের মধ্যে এক গুরু ঠাকুরের নাম মুহাদ্দিস হাবিবুর রহমান। এই মুহাদ্দিস হাবিবুর রহমান উক্ত বইয়ের 23 পৃষ্ঠায় লিখেছে যে 7ম হিজরি সনে মুসলমানদের সমাজে ঈদে মিলাদুন নবী আমদানি করা হয়। শুধু ইন্ডিয়ার গুরু ঠাকুরে লেখছে না বাংলাদেশের গুরু ঠাকুরেও লেখছে? নবী দুনিয়ার থেকে কতদিন পরে ঈদে মিলাদুন নবী মুসলমান সমাজে আমদানি করা হয়? 700 বছর পরে আমদানি করা হয়। তোমরা আগের ভূতপূর্ব গুরু ঠাকুরও লেখছে, দূর অতীতের গুরু ঠাকুরও লেখছে, নিকট অতীতের গুরু ঠাকুরও লেখছে, কোন কওমি আলেমে লেখছে না। তোমরা যারা ওয়াহাবিয়ারা কেউ লেখছে না, তোমরা গুরু ঠাকুরে লেখছে যে তোমরা এই ঈদে মিলাদুন নবী নামের উৎসব 12ই রবিউল আউয়ালে খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছ। ইসলাম ধর্মে 700 বছর পর্যন্ত ছিল না, মুসলমানদের মধ্যে দীর্ঘ 700 বছর পর্যন্ত ঈদে মিলাদুন নবী নামের কোনো উৎসব ছিল না। না নবীর যুগে ছিল, না সাহাবাগণের যুগে ছিল, না তাবেঈনের যুগে ছিল, না তাবে তাবেঈনের যুগে ছিল, না 4 মাযহাবের 4 ইমামের যুগে ছিল, না 4 তরিকার 4 পীরের যুগে ছিল। আজকাল যারা বলে ঈদে মিলাদুন নবীর দলিল আছে কুরআনে, বলে কিনা? এক সাহাবায়ে কয় দলিল আছে, আরেক সাহাবায়ে কয় দলিলের সাথে সম্পর্ক নাই। ঘটনা কি? ঘটনা হলো ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুদ বুরা হাফেজা না বাসে, মৃত্যুকদের স্মরণ শক্তি থাকে না। এটা ফার্সি ভাষার প্রবাদ, মৃত্যুকদের স্মরণ শক্তি থাকে না। এই বেদাতি কুসংস্কারাচ্ছন্ন বেদাতিদের স্মরণ শক্তি থাকে না। এই জন্য এদের গুরু ঠাকুরেদের লেখা থেকে গেছে যে আমরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরে। এই কথা যেইটানের জ্ঞাত নাই বিল্লালাইছে, ইতানে কয় কোরআন হাদিসে দলিল আছে, ঈদে মিলাদুন নবীর দলিল আছে। আমার প্রশ্ন হইল, কোরআনে আর হাদিসে যদি ঈদে মিলাদুন নবীর দলিল থাকে, তোরার গুরু ঠাকুরে কেন কইল 700 বছর পরে খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছ? যে কথার দলিল কোরআনে থাকে, যে কথার দলিল হাদিসে থাকে, সেটা কি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 700 বছর পরে আমদানি করতে হয়, তাও খ্রিস্টানদের কাছ থেকে? মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না, কথাটা পরিষ্কার ভাবে প্রমাণ পেয়েছেন কিনা আপনারা? এক চাপাবাজে ওই বিয়াদব অসভ্যটায় কোরআনের এক আয়াত দিয়া দলিল দিছে, সেদিন শুনছি মিডিয়ার মধ্যে শুনছি, ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তো কোন সূরার কত নম্বর আয়াত যেন সেটা হেড কইছে আপনারা হাদিস শরীফে জিগাইয়া কোরআন শরীফে একটা বাইর করলেন। এই আয়াত দিয়া দলিল দিছে এই বিয়াদব অসভ্য ভাষার অধিকারী পবিত্র কোরআনের এই আয়াত দলিল দিয়া কইছে, এই আয়াত কোরআনের এই আয়াত হইল ঈদে মিলাদুন নবীর দলিল। আমি আপনাদের জিজ্ঞেস করি, গুরু ঠাকুরে কি কইছিল? ইসলাম ধর্মে ছিল না, মুসলমানদের মধ্যে ছিল না। 700 বছর পরে আমরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি। আর অসভ্য বেয়াদব তাই কি কয়? কোরআনের আয়াত দলিল। একটু সময়ের জন্য এই অসভ্য, এই বেয়াদব, একটু সময়ের জন্য যদি তোর এই আয়াতটারে আমি ঈদে মিলাদুন নবীর দলিল হিসাবে মান্য নেই, এই দলিলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝছিলেন কিনা? কইয়াদা সাহাবায়ে কেরাম এই দলিল বুঝছিলেন কিনা? তুই কইয়াদা সাহাবাজ তাবেঈন এই দলিল বুঝেছিলেন কিনা? তাবেঈন এই দলিল বুঝেছিলেন কিনা? তুই আজকে কোরআনের যে আয়াত দিয়া বলছ এটা ঈদে মিলাদুন নবীর দলিল, ইমাম আবু হানিফা এই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম শাফি এই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম মালিক সেই আয়াত বুঝেছিলেন কিনা? ইমাম আহমদ বিন হাম্বল সেই আয়াত বুঝেছিলেন কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত বুঝেছিলেন কিনা? যদি জবাব দেশ যে তারাও আয়াত এটা বুঝছেন, এই আয়াত যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবী প্রমাণিত, এই আয়াত যদি তারা বুঝছেন, যদি জবাব দেশ, তাইলে এই সমস্ত আকাবিরিনে উম্মত
উম্মতের শীর্ষস্থানীয় আলিমগণ, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন যে আয়াত বুঝলো, এই আয়াত আমল করলো না কেন? কইয়া দফা সাহাবাদ, কইয়া যাবে একদম 600 বছরের মুসলমান কই? এই সাহাবাদ, এই সাহাবাদ বেয়াদব। আজকে তুই কোরআনের যে আয়াত দিয়া বলছস এটা ঈদে মিলাদুন নবীর দলিল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতটা বুঝে থাকেন, যদি সাহাবায়ে কেরাম এই আয়াত বুঝে থাকেন, যদি তাবেঈন এই আয়াত বুঝে থাকেন, যদি তাবে তাবেঈন এই আয়াত বুঝে থাকেন, যদি আইম্মায়ে মুজতাহিদিন এই আয়াত বুঝে থাকেন, যদি মাশায়েখে তরিকতগণ এই আয়াত বুঝে থাকেন, কোরআন আয়াত বুঝে শুনিয়া আমল করলো না, তোরা আমল করলে কত বড় বেয়াদব হইলে বলতে পারে ওই সমস্ত মুসলমান কোরআনের আয়াত বুঝতে কিন্তু মানছে না, আমরা বুঝছি এবং মানছি। আর যদি কস বলে না, আজকে যে আয়াত দিয়ে আমি ঈদে মিলাদুন নবীর দলিল দিছি, এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে না, এই জন্য বলে না। আজকে আমি যে কোরআনের যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবীর দলিল দিলাম, এই আয়াত সাহাবায়ে কেরাম বুঝে না, এই জন্য ঈদে মিলাদুন নবী সাহাবীরা পালন করে না। আজকে আমি যে আয়াতের দ্বারা ঈদে মিলাদুন নবীর দলিল দিলাম, এই আয়াত 4 মাযহাবের 4 ইমামে বুঝে না, এই জন্য 4 মাযহাবের 4 ইমামে পালন করে না। তাইলে আমি জিজ্ঞেস করি, যেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝে না, যেই কোরআন সাহাবায়ে কেরাম বুঝে না, যেই কোরআন তাবিঈন বুঝে না, তাবে তাবিঈন বুঝে না, যেই কোরআন 4 মাযহাবের 4 ইমামে বুঝে না, যেই কোরআন 4 তরিকার শরীফে বুঝে না, এই কোরআন তোরা বুঝলে রাসূলের কাছ থেকে, রাসূলের সাহাবার কাছ থেকে না ইবলিসের কাছ থেকে? তাহলে তোরা কোরআন শিখস, কোরআন শিখস আকাবিরিন উম্মতের কাছ থেকে না কোরআন শিখস ইবলিসের কাছ থেকে? কোরআনের যে আয়াত দিয়ে আজকে ঈদে মিলাদুন নবীর দলিল দেয় যে ব্যাখ্যা মতো, এই ব্যাখ্যা কোরআনের সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? ভালো করে শোনান, কান ধরে শুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো অপরাধ লাগবে না। কোরআনের মন গড়া ব্যাখ্যা অপরাধটাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। এবার বলুন, তথাকথিত ঈদে মিলাদুন নবী সুন্নাত না বিদআত? যখন বাইতুল মুকাররমের খতিব সাহেব বলেন এই ঈদ বেদাত, কোনটায় কয় বেদাত না, কোরআনে দলিল আছে, কোনটায় কয় দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সম্পর্ক। এটারে আমরা সিলেক্ট ভাষায় কয় মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না। জানি না সিলেক্ট ভাষা বুঝেন কিনা? গুরু ঠাকুরে কইছে ইসলাম ধর্মে ছিল না, 700 বছর ধরে খ্রিস্টানদের কাছ থেকে আমরা আনছি। গুরু ঠাকুরের বাচ্চার বাচ্চার বাচ্চায় কয় দলিল আছে, মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না। আরেক বাচ্চায় কয় বাউল সম্রাটে দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। তিনটার তিন কথা, কোনটার কোন কথা কোনটার সাথে জোড়া লাগে না? মিশা কথার হিসাব হানি একটাও জোড়া লাগে না। মিশা কথার হিসাব হানি একটাও যখন জোড়া লাগে না, তাহলে পরিষ্কার হয়ে গেল তোদের লেখা কিতাবের দ্বারা, তোদের উক্তির দ্বারা, তোদের কথার দ্বারা, তোদের কার্যকলাপের দ্বারা পরিষ্কার হয়ে গেল 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী বিদআত। 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী বিদআত, 12ই রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী বিদআত। ওখান 3 নম্বর হিসাব হানি আর একটা দেখেন। হিসাব হানি বুঝেন? বৃষ্টির হানি না, হিজ্জা হানি দিছে। সিলেটের ভাষায় কয় হিসাব হানি। বলেন তো, 2-3 ঘন্টা মুষলধারে বৃষ্টি হইলে ক্ষেতের মধ্যে পানি লাগেনি? আর 2-3 সপ্তাহ খরা দিলে পরে সামান্য পানি, হিচ্ছা দিলে পানি থাকে না, শুকিয়ে যায়। ওই ইডারে সিলেটের ভাষায় কয় মিশা কথার হিসাব হানি জোড়া লাগে না। গুরুটা করে হয়ে গেছে ইসলাম ধর্মে ছিল না, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছি।
গুরুটা করদের বাচ্চার বাচ্চার বাচ্চা আইয়া কয় দলিল কুরানো আছে। দুই কথায় জোড়া লাগে না? জোড়া লাগে না? জোড়া লাগে না। টের ভাইয়া আরেক বান্দরে কয় দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে। আবার জোড়া লাগছে না? জোড়া লাগছে না? আরেক বান্দরে কয় বিদাত হইলে কি হয়েছে? বিদাতে হাসানা অত আছে। ওই বেয়াদব বান্দর তার গুরুটা কোথায় কইছে? বেয়াদব বান্দরে ক্লাসে না, অসভ্য বেয়াদব। এই বেয়াদবের গুরুটা খুব বড় বেয়াদব, বড় বান্দরে কইছে কয় বিদাত হইলে কি হয়েছে? বিদাতে হাসানা অত আছে। তাহলে হাসানা না সাই আমরা পরে দেখবো। আগে স্বীকার কর বিদাত, আগে স্বীকার কর বিদাত। যদি বিদাত স্বীকার করস, কুরআনে দলিল থাকে কেমনে? আর কুরআনে দলিল থাকলে বিদাত হয় কেমনে? এই বান্দরের দল, মিছা কথার হিসাব ভাঙি জোড়া লাগে না। মিছা কথার হিসাব ভাঙি জোড়া লাগে না। মিছা কথার হিসাব ভাঙি। এবার আসেন বিদাতে সাইয়্যার, বিদাতে হাসানার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সওয়াবের যেই কাম দলিল ছাড়া করা হয় তার নাম বিদআত। এই হাদিসের মর্মার্থ, সওয়াবের যেই কাম দলিল ছাড়া করা হয় তার নাম বিদআত। এরপরে রাসূল বলেন কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বিদআত পথভ্রষ্ট। নবী বলেন সমস্ত বিদআত পথভ্রষ্ট। আর বান্দরে কয় বিদআত ভালোও আছে খারাপও আছে। নবী বলেন বিদআত একটাও ভালো নাই। নবী বলেন বিদআত একটাও ভালো নাই। বান্দরে কয় কোন বিদআত ভালো, কোন বিদআত খারাপ। এই বান্দরে বালা বিদাতের একটা উদাহরণ বের করছে বিছাইরা। এবার উদাহরণটা শুনুন। বিদাত গুলে কিছু বিদাত গুলে আছে বালা, কিছু বিদাত গুলে আছে খারাপ। আর নবী বলেন বিদাত শতকরা 100 কুল্লা বিদাতিন দালালা, কুল্লা বিদাতিন দালালা, কুল্লা বিদাতিন দালালা। সমস্ত বিদাত জাহান্নামের পথ, সমস্ত বিদাত জাহান্নামের পথ, সমস্ত বিদাত জাহান্নামের পথ। মুসলমানের নবী বলেন সমস্ত বিদাত জাহান্নামের পথ। বান্দারে কয় কিছু বিদাত বালা। নবীর কথার পক্ষে কইছে না বিরুদ্ধে কইছে? নবীর কথার বিরুদ্ধে কইলেই তো সুন্নি হয়। আপনারা কষ্ট করে শুনলে আমি আজকে বলবো সুন্নি কারে কয় আর ওয়াহাবি কারে। নবী বলেন সমস্ত বিদাত জাহান্নামের পথ। আর বান্দরে কয় কিছু বিদাত বালা আছে। বলুন বুঝে থাকলে নবীর পক্ষে কইল না নবীর বিরুদ্ধে কইল? নবীর বিরুদ্ধে কইলে সুন্নি হয় না নবীর দুশমন হয়? এটা আশিকের রাসূল না দুশমনের রাসূল? এটা আশিকের রাসূলের শ্রদ্ধা বরণে দুশমনের রাসূল। এই বালা বিদাতের উদাহরণ দিতে গিয়ে আর এক বান্দরে কয় এই বান্দরগুলির নাম যদি আমার মুখে কই তাহলে তো বান্দরের লেজ ফালাইয়া মানুষ হইয়া দেব না। এই কারণে বান্দরের লেজ বান্দরের দুই জায়গা লাগাইতে হোক, জায়গার নাম আমি কইতে না, যেহেতু আমি অসভ্য ভাষা বলতে পারি। আর এক বান্দরে কয় যে মসজিদে কাটাশিরা করার জন্য আপনারা ডাক দেন। এটা তো নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তাবে তাবেঈনের যুগে ছিল না, ইমাম মযহাবের ইমামগণের যুগে ছিল না। এটা তো নয়া বের করা হয়েছে। নয়া বের করলে যদি বিদাত হয় তো মসজিদের ডাক দাও তো বিদাত? হ্যাঁ বিদাত হই, খারাপ বিদাত না, ভালো বিদাত। এই আরেক বান্দরের বক্তব্য। এই বান্দরের বক্তব্যের মূল আপনাদের বোঝার জন্য বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কাজগুলির সওয়াবের কাজ বলেছেন এইগুলি কখনো বিদাত হবে না। এগুলি কখনো বিদাত হবে। যেই কাজের যে পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি কখনো বিদাত হবে না। যেমন 5 বেলার নামাজ সওয়াবের কাজ নবী শিক্ষা দিয়েছেন, 5 বেলার নামাজ কখনো বিদাত হবে না। পুরুষের জন্য 5 বেলার নামাজ আদায় করার পদ্ধতি আযান, ইকামত এবং জামাতের পদ্ধতিতে নবী শিক্ষা দিয়েছেন। সুতরাং আযানের পদ্ধতি, ইকামতের পদ্ধতি, জামাতে নামাজ পড়ার পদ্ধতি কখনো বিদআত হবে না।
নবী যেটারে সওয়াবের কাজ করছে এইটাও বিদআত হয় না, আর যেই সওয়াবের কাজের যে তরিকা নবী বাতাইয়া দিয়েছেন এই তরিকাও কোনো সময় বিদআত হয় না, বরং কাজটাও সওয়াব তো পদ্ধতিটাও সওয়াব, কাজটাও সওয়াব পদ্ধতিটাও সওয়াব। কিন্তু নবীর বাতায় দেওয়া সওয়াবের কাজের কাজও পরিবর্তন করলো না, পদ্ধতিও পরিবর্তন করলো না, শুধু আদায় করার নয়া ব্যবস্থা গ্রহণ করে, ওইটাকে হাদিসে বেদাত বলা। নূতন কিন্তু বেদাত নয়, নূতন কিন্তু বেদাত নয়। সমস্ত নূতন কেন নবী বেদাত বলেন না? দলিল ছাড়া সওয়াবের কাজ কেন নবী বিদআত বলেন? এই সাহাবা, তুই নূতন শব্দ আনছস, বেদাত শব্দের নূতন শব্দ আনছস অভিধান থেকে। অভিধান দিয়া শরীয়ত চলে না, নবীর তরিকা দিয়া শরীয়ত চলে। বেদাত শব্দের অর্থ নূতন, যে শরীয়তের ভাষা না অভিধানের ভাষা? শরীয়তের ভাষা হলো সওয়াবের কাজ মন গড়া মতে করলেই, সওয়াবের কাম দলিল ছাড়া করলেই বেদাত, সওয়াবের কাম দলিল ছাড়া করলেই বেদাত। মসজিদও ডাক দেওয়ারে কেউ সওয়াবের কাম কয় না, বেদাত না। মসজিদও ডাক দেওয়ারে কেউ সওয়াবের কাম কয় না। সওয়াবের কাম হইল নামাজ পড়ন আর কাতার সুদাকরণ, নামাজ পড়ন ইবাদত, কাজা সুদাকরণ পদ্ধতি, আর দাগ হইল ব্যবস্থা। কাজ নতুন হইলে বেদাত হয়, পদ্ধতি নতুন হইলে বেদাত হয়, পদ্ধতি নতুন হইলে বেদাত হয়, কিন্তু ব্যবস্থা নতুন হইলে বেদাত হয় না। দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। নবী কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন হাদিস সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করেছে। সুতরাং কোরআন হাদিস শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করা কোনোদিন বেদাত হবে না, কোনোদিন বেদাত হবে না। কিন্তু নবী যে সাহাবাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন 7টা ঘন্টায় বিভক্ত করিয়া, এক এক ঘন্টার পরে বেল বাজাইয়া ছাত্রদের খাতায়, রেজিস্ট্রারি খাতায় নাম লিখিয়া, প্রত্যেকদিন হাজিরা দেখিয়া, গায়রা জিরে বেত লাগাইয়া, তাহলে এইটা বেদাত হবে না কেন? এটা তো নবী করছেন না। 7 ঘন্টার নাম, 7 ঘন্টার নাম ইবাদত নয়, বেল বাজানির নাম ইবাদত নয়, হাজিরা দেখার নাম ইবাদত নয়। এটা হইল কোরআন হাদিস শিক্ষা দেওয়ার যুগ উপযোগী ব্যবস্থা। বুঝে থাকতে বলুন, ব্যবস্থা নতুন হইলে বেদাত হয় না কাজ নতুন হইলে বেদাত হয়? এই সাহাবাদের সাহাবাদ ডাইলে চাউলে খিচুড়ি বানাইলে কেড়ে বান্দর। নবীর যুগে ওয়াজ মাহফিল হয়েছে কিনা? নবী ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনছেন। বলুন, নবীর যুগে ওয়াজ করতেন কে? নবী। শুনতেন কারা? সাহাবায়ে। মাইক ছিল? বেদাত করতে মাইক রে, যে কারণে নবী ওয়াজ করছেন, সাহাবাগণ ওয়াজ শুনছেন। কিয়ামত পর্যন্তই ওয়াজ করা সবের কাজ বেদাত হবে না, ওয়াজ শোনা সবের কাজ বেদাত হবে না। নবী মাইকের ব্যবহার করেননি, সাহাবায়ে কেরাম মাইকের ব্যবহার করেননি, তাবেঈন তাবে তাবেঈন মাইকের ব্যবহার করেননি। পরবর্তী 1400 বছরের মুসলমান মাইকের, হয়তো 1000-1200 বছরের মুসলমান মাইকের ব্যবহার করেনি। বর্তমানে মাইকের ব্যবহার করা হয়। এই মাইক নিয়ে সওয়াবের কাজ মনে করে না সওয়াবের কাজের ব্যবস্থা? বলেন, আযান দেওয়া সওয়াবের কাজ কিনা? ইকামত দেওয়া সওয়াবের কাজ কিনা? জমাতে নামাজ পড়া সওয়াবের কাজ কিনা? নবীর যুগে ছিল কিনা আযান ইকামত নামাজের জমাত? আযান ইকামত নামাজের জমাত নবীর যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেঈনের যুগে ছিল, তাবে তাবেঈনের যুগে ছিল, আইম্মায়ে মুস্তাহিদিনের যুগে ছিল, 4 তরিকার 4 ইমাম 4 পীরের যুগে ছিল। আযান কোনোদিন বেদাত হবে না, ইকামত কোনোদিন বেদাত হবে না, নামাজের জমাত কোনোদিন বেদাত হবে না। এবার বলুন, ওই সমস্ত যুগে আযান মাইকে দেওয়া হতো না খালি মুখে? ইকামত মাইকে দেওয়া হতো না খালি মুখে? নামাজের জমাত মাইকে পড়া হতো না খালি মুখে? আজকাল যে মাইকে পড়া হয়, মাইকে বেদাত বলবেন কি? বলবো না। কেন? মাইকের নাম ইবাদত না, মাইকের নাম ইবাদতের পদ্ধতিও না। এটা হইল ইবাদত দূর, এই ইবাদতটা মানুষের কানে কানে, আওয়াজটা মানুষের কানে পৌঁছানোর নূতন ব্যবস্থা। ব্যবস্থা নতুন হইলে বেদাত হয় না কাজ বা কাজের পদ্ধতি নতুন হইলে বেদাত হয়? সওয়াবের কাজ যদি নয়া বের করে, সওয়াবের কাজের পদ্ধতি যদি নয়া বের করে, তাইলে বেদাত হয়। ব্যবস্থা নয়া বের করলে বেদাত হয় না। এবার কইয়া যা তারা ঈদে মিলাদুন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, না কাজ, না কাজের পদ্ধতি, না ব্যবস্থা, একটাও না, একটাও না। সুতরাং তরার ঈদে বিদাত, মসজিদের ঈদে বেদাত।
ক্লিয়ার হইছে নি? ঈদে মিলাদুন নবী এটা ধর্মের কাজ, সবের কাজ কি না বল? ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী মানে মিছিল করা, ঈদে মিলাদুন নবী পালন করা, এটা কাজের ব্যবস্থা না কাজ? কাজ যদি মন গড়া করো দলিল ছাড়া, নবী এইটারে বেদাত বলেছেন। মাইক যদি ফিট করা হয় নতুন, এটা কাজ হিসাবে না, কাজের ব্যবস্থা হিসাবে, এইটাকে নবী বেদাত বলেননি। সুতরাং এই মসজিদের দাগ বেদাত না হইলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বেদাত হবে না। এই যুক্তিটা হইল কেমন? একটা উদাহরণ দিয়ে আপনাদের, এক বেটায় আরেক বেটার জিগায় তোমার নাম কি? এক ব্যক্তি আরেক ব্যক্তির জিগায় তোমার নাম কি? কয় আমার নাম আব্বাস। কি নাম? আব্বাস। তাইলে তো তুমি আমার মিতা। বলে কেমনে? আমরা বাড়িতে আছে একটা গাব গাছ, খাটছে না খাটে না? যেমন ভাবে আব্বাসে আর গাব গাছে কোনোদিন মিতালি হয় না, ঠিক তেমনি ভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বেদাত হইলে মসজিদে কাতার সুরা করার দাগ দেওয়া বিদাত হবে। খাটে না, বেখাপ্পা। খাটে না বেখাপ্পা? আরেকটা সহজ উদাহরণ দিই, সহজে বুঝবার লাগে। একেবারে 16 আনা স্বাধীনতা রক্ষা করুন যাইতো না, মাফ করবেন, নাইলে আমি আর সহজে বুঝাইতে পারতেছি। এক বেয়াই ছিলেন, এক বেয়াইয়ে আর এক বেয়াইরে একটা আঁশ দেখাইয়া দিলায়। এই বেয়াইটা কি তা কি কইব? এক বেয়াইয়ে আর এক বেয়াইরে একটা আঁশ দেখায়, আঁশ দেখাইয়া জিজ্ঞাসা করে, বেয়াই এটা কি? বেয়াই কয় এটা আঁশ। হিদায় কয় তোমারে দিলাম বাঁশ। একটা ঠগা খাইল তো। হিদায় ভাল লাগে এইটারে দিগায়, কয় একটা মুরগি দেখাইয়া দিগায়, বেয়াই এটা কি তা? কয় এটা মুরগি। কয় তোমারে দিলাম দেখি। আঁশের সাথে বাঁশের শব্দগত মিল আছে, মুরগির সাথে দেখির কোন শব্দের মিল আছে? কয় দিলে যে দেখি, এটা তো হাঁটলো না। হয় না হাঁটলে কি হাঁটলো তো? এই বেইয়ের যুক্তিটা যেমন সাহাবাদের মসজিদের কাতার যদি বিদাত না হয়, ঈদে মিলাদুন নবী বিদাত হওয়ার যুক্তিটাও তেমন। আঁশের সাথে বাঁশের মিল থাকলেও মুরগির সাথে ডেকির মিল নাই। বিলকের লাগে হয় খাটছে না কিন্তু হাঁটছে তো, দলিল নাই। এই কাজ বন্ধ করা হয়, এটার নাম বিদাত। যারা বিদাত করে এরা জান্নাতের পথ হারিয়ে ফেলে, যারা জান্নাতের পথ হারিয়ে ফেলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই গেল বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যা, এই বান্দারির জবাব। বলুন শরীয়তে বিদাত দুই রকম আছে না? সব বিদাত জাহান্নামের পথ। রাসূল বলেন সব বিদাত জাহান্নামের পথ। বান্দারে কয় কিছু বিদাত ভালো আছে, কিছু বিদাত খারাপ আছে। কেন নবীর কথার পক্ষে কইছে না বিরুদ্ধে কইছে? নবীর কথার বিরুদ্ধে করে আশিকে রাসূল হয় না দুশমনের রাসূল হয়? দুশমনের। এবার আমরা বোঝার চেষ্টা করব। আর এক বান্দারে একটা ফতোয়া বাজি করছে, কয় সিরাতুন নবী না মানলেও কাফির, মিলাদুন নবী না মানলেও কাফির। আরেকটা কাঁচা ভাষা একটা কথা না পেয়ে পারি না, পুরাপুরি শালীনতা রক্ষা করে বলতে না হলে মাফ করবে না। এটা আমরা সিলেটে ভাষায় একটা কথা আছে কি, কেউ যদি পুরাপুরি মুমিনও থাকে না, মুমিনের কথাও কয় না, পুরাপুরি কাফিরের কথাও কয় না, কাফিরের কথাও কয় না, মাঝামাঝি থাকে, এরকম মুনাফিকরে আমরা সিলেটে ভাষায় কয় গাইও না বলদ না, মধ্যে দিয়ে পেশাব করে। গাইও না বলদ না, পেশাব কোন দিক দিয়ে করে? গাইয়ের মতো না, বলদের মতো না, মধ্যে তৃতীয় রাস্তায় যাবে না। এইরকম এক সভাবাজে কয় সিরাতুন নবী না মানলেও কাফির, মিলাদুন নবী না মানলেও কাফির। চমৎকার। ওর দিন পর্যন্ত যারা কইল মিলাদুন নবী সিরাতুন নবীতে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো, এই সাহাবাত ওদ্দিন ইতানরে কাফির কইলে না কেন? কতদিন ইতানরে কাফির কইলে না কেন? আজও পর্যন্ত যারা সিরাতুন নবীর বিরুদ্ধাচরণ করে এদেরকে এতদিন পর্যন্ত কাফির বললি না কেন? এর ফলে তুই যে কইছস মিলাদুন নবী না মানলে কাফির। এবার আমরা বুঝন লাগাই মিলাদুন নবী কি জিনিসের নাম, কেমনে কাফির হয় বুঝেন।
হাদিসে মিলাদুন নবী শব্দটা আছে। বলেন মুসলমান হাদিস মানে কিনা? মুসলমান হাদিস মানে কিনা? আপনারা সবাই মুসলমান কিনা? আপনাদের নবীর হাদিসে মিলাদুন নবী শব্দটা আছে কিনা? এর অর্থ হইল নবীর জন্ম। এর অর্থ হইল মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। কোন মাহফিলের নাম মিলাদুন নবী নয়, কোন অনুষ্ঠানের নাম মিলাদুন নবী নয়, কোন মিছিলের নাম মিলাদুন নবী নয়, কোন জশ্নে জুলুসের নাম মিলাদুন নবী নয়। মিলাদুন নবিয়া শব্দটা হাদিসে আছে, শুধু নবীর জন্ম অর্থ। তুই যে কইছস মিলাদুন নবী না মানলে কাফির, যদি কোন অর্থে কইছস, হাদিসে যে অর্থে মিলাদুন নবী সেই অর্থে, হাদিস তো মিলাদুন নবী অর্থ নবীর জন্ম, এই অর্থে যদি কাফির কইয়া তাহস, নবীর জন্ম মানে না কেডা? কাফির কারে কইছস? এই বান্দর, তোর ফাহাগুলি কার গায়ে লাগবে রে? বান্দর আরেকটা বান্দরের গায়ে হতো, তোর ফাহাগুলি লাগতো না। কারণ নবীর জন্ম মানে না এমন কোন মানুষ তো আমি দুনিয়ার দিশে পাইছি না। মিলাদুন নবী না মানলে কাফির। কোন অর্থে মিলাদুন নবী কইছস? নবীর জন্ম অর্থে যদি মিলাদুন নবী কইয়া দাহস, তাহলে অর্থ দ্বারা যে নবীর জন্ম মানে না সে কাফির। নবীর জন্ম মানে না এমন কোন মানুষ তো আমি দিশে পাইছি না। তুই কাফের কারে কইছস? তোর বাপ রে কাফের কইছস। আর যদি কস যে না নবীর জন্ম মানে না সে কাফির, এই অর্থে আমি মিলাদুন নবী না মানলে কাফির কইছি না। আমি কইছি নবীর জন্মের অনুষ্ঠান যদি মানে না, নবীর জন্মের ঈদ যদি মানে না, নবীর জন্মের মিছিল যদি মানে না, তাইলে কাফির কইছি। তাইলে বান্দর কইয়া যা, বাংলাদেশে মিলাদুন নবীর নামে ঈদ এবং মিছিল চালু হয়েছে 1974 সাল থেকে। 1974 সালের আগে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নামের কোন মিছিল হইতো না, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 1974 সালের আগে বাংলাদেশে ছিল না। 1974 সালে চট্টগ্রামের বিদাতিরা পাকিস্তান থেকে তাহের শাহ না কি শাহ নামের এক ভণ্ড পীরকে দাওয়াত করে এনেছিল। সেই ভণ্ড পীর পাকিস্তান থেকে আগত তাহের শাহ চট্টগ্রামের বেদাতিদেরকে বলে দিয়েছিল, এখন থেকে তোমরা প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করো। ও তৈয়ব শাহ, হ্যাঁ তাহের শাহ বাপ তৈয়ব শাহ, হ্যাঁ পাকিস্তান থেকে আইছিল 1974 সালে চট্টগ্রামে। আর এই যারা আনছিল বেদাতিরা কইয়া গেছিল যে তোমরা এখন থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করবা। সুতরাং এই তৈয়ব শাহর নির্দেশে 1974 সাল থেকে বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চালু হয়েছে। ঈদে না মানলে তুই কইছস কাফির না, তাহলে রাগ শুনে যা। 1974 সালের আগে তোর বাপেও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। 1974 সালের আগে তোর দাদাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। 1974 সালের আগে তোর পরদাদাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। 1974 সালের আগে তোর লক্কর দাদাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করছে না। 1974 সালের আগে তোর 14 গোষ্ঠীর কেউ ঈদে মিলাদুন নবী পালন করছে না। আবার কারে কইছস কাফির? এই সাহাবাস কইয়া কাফির কারে কইছস? বুঝেন নাই কথাটা? আবার কোন বুঝন লাগবো। এলে কি ছাত্র কইছাম খাতা কলম লই যাবো। এই অসভ্য বেয়াদব, তুই যে ফতোয়াবাজি করছস মিলাদুন নবী যে মানে না সে কাফির, এটা কি শুধু নবীর জন্ম অর্থে কইছস? যদি এই অর্থে কইয়া হস তো কোন লোকটাই নবীর জন্ম মানে না আমারে দেখা যায়, আমিও এরে ধরতাম। আর যদি কোন বলে না যে নবীর জন্ম মানে না হেরা কাফির কইছি না, কাফির কইছি যে ঈদে মিলাদুন নবী মানে না তারা কাফির কইছি, তাহলে 1974 সালের আগে তোর বাপেও ঈদে মিলাদুন নবী করছে না, তোর দাদাও ঈদে মিলাদুন নবী করছে না, তোর পরদাদাও ঈদে মিলাদুন নবী করছে না, তোর লক্কর দাদাও ঈদে মিলাদুন নবী করছে না, তোর 14 গোষ্ঠীর কেউ ঈদে মিলাদুন নবী করছে না। আবার কইয়া যাওয়া কাফির কারে কইছস? তোর ফতোয়া মতো তোর বাপ কাফির, তোর ফতোয়া মতো তোর দাদা কাফির, তোর ফতোয়া মতো তোর পরদাদা কাফির, তোর ফতোয়া মতো তোর লক্কর দাদা কাফির, তোর ফতোয়া মতো তোর 14 গোষ্ঠী কাফির। শুধু এই পর্যন্তই কথা শেষ। এবার আপনারা বলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আপনাদের নবী পালন করতেন, সাহাবায়ে কেরাম পালন করতেন, তাবিঈ পালন করতেন, তাবে তাবিঈন পালন করতেন, সাইদ মাযহাবের 4 ইমাম পালন করতেন,
চার তরিকার সাইড ফিরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করছে, তাইলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন যারা করে না, এই চাপাবাজ বেয়াদব, যদি এদেরকে কাফির পিয়াতে হস, ক মুহাম্মদুর রাসূলুল্লাহরে কি কইছস, ক মুহাম্মদুর রাসূল সাহাবাদেরকে কি কইছস, ক তাবেঈনদের কি কইছস, ক তাবেঈনদের কি কইছস, ক সারি মাযহাবের সারি ইমামরে কি কইছস, ক সারি তরিকার সারিকে কি কইছস। এখনো সময় আছে, আল্লাহর ভয় অন্তরস্থ, আল্লাহর গজবের ভয় করো। কাফির বলা সম্পর্কে, কাফির কাউকে কাফির বলে ফতোয়া দেওয়ার সম্পর্কে একটা হাদিস আমরা দেখেছিলাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايما رجل قال لاخيه كافر فقد باء بها احدهما। কেউ যদি কাউরে কাফির কয় আর আসলে যদি সে কাফির না হয়, যে কইল সে নিজেই কাফের হইয়া যায়, যে কইল সে নিজেই কাফির হইয়া। ঈদে মিলাদুন নবী পালন যে করছে না, তারে যদি কাফির হইয়া থাকস, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করছেন না, কাফির কারে কইছস? সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করছেন না, কাফির কারে কইছস? যে মুমিন তারে কাফির কইছস। রাসূল বলেন, যে মুমিন যা কাফির পায় সে নিজে কাফির, যে মুমিন যা কাফির পায় সে নিজে কাফির। এইজন্য কাফির বলার, কাউকে কাফির বলার বেলায় আত্মাটা কাফা দরকার, আত্মার মধ্যে ভয় জাগা দরকার, যে আমি যে এমন ফতোয়াবাজি করতেছি যার দ্বারা স্বয়ং নবীর উপর কুফরি ফতোয়া পড়ে, আমি যে এত বড় বেয়াদবি করতেছি যার দ্বারা সাহাবায়ে কেরামের উপর কুফরি ফতোয়া পড়ে। নবী তো বলে গেছেন, এই ফতোয়াটা ফালতাইয়া তোর গাড়া ফেলব, এই ফতোয়াটা ফালতাইয়া তোর গাড়া ফেলব। এই জন্য আমি এই সমস্ত বেয়াদব চাপাবাজ বেদাতীদেরকে বলি কাফির ফ্যাক্টরি, কাফের ফ্যাক্টরি। এদের ফ্যাক্টরিতে শুধু কাফির উৎপাদন হয়, কাফির, অমুক কাফির, হমুক কাফির, তমুক কাফির, কওমি মানসা কাফির, দেওবন্দি কাফির, ওয়াহাবি কাফির, তবলিগি কাফির, এই কাফির সেই কাফির। এই ফ্যাক্টরিতে কোনো মুমিন উৎপাদন হয় না। এই বেদাতীদের চাপাবাজ বেয়াদব বেদাতীদের ফ্যাক্টরি, এটা মুমিন ফ্যাক্টরি নয়, কাফির ফ্যাক্টরি।